শিশুর পাতলা পায়খানা হলে কি কি খাবার খাওয়া উচিত, কি কি খাবার খাওয়া উচিত না? পাতলা পায়খানার ধরন আসলে অনেক রকম আছে। এটা কি ডায়রিয়া নাকি আমাশয় নাকি নর্মাল গ্যাস্ট্রাইটিস থেকে পাতলা পায়খানা হচ্ছে, এটা আগে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। অনেকেই বাচ্চা নরম টয়লেট করলে বা দিনে 3 থেকে 4 বার টয়লেট করলে একটু ভয় পেয়ে যান। অনেক সময় বাচ্চা যদি ইনডাইজেশন হয়, সিভিয়ার গ্যাস হয়, তখন হয়তো একবারে বাউলটা ক্লিয়ার হচ্ছে না, তখন 3 থেকে 4 বারে সে বাউলটা ক্লিয়ার করে। সো এটা ওয়ারিড হওয়ার কিছু নাই। কিন্তু এই সময় আপনি চাইবেন যে বাচ্চাকে নর্মালি আনার জন্য, তখন বাচ্চাকে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট আর শাক জাতীয় খাবারটাকে বন্ধ করে দিবেন। এই দুটো খাবার বন্ধ করলেই কিন্তু আস্তে তার টয়লেটটা কন্ট্রোলে হবে। এখন অনেক সময় আছে যে বাচ্চা প্রচুর সুগারি আইটেম খায়, লাইক চুষে চুষে চকলেটটা খায়। এই চকলেটও কিন্তু বাচ্চার অনেক সময় গ্যাস্ট্রাইটিসের সমস্যা করে এবং লুজ মোশন হতে পারে। আর যেটা ডায়রিয়ার ক্ষেত্রে বলবো, সেটা তো আসলে একটা ব্যাকটেরিয়া আমাদের বডিতে ঢুকে, এবং যতক্ষণ পর্যন্ত না সেই ব্যাড ব্যাকটেরিয়া বের হবে ততক্ষণ পর্যন্ত বাচ্চার কিন্তু ওয়াটারি লুজ স্টুল হতে থাকবে। সেজন্য মাকে তাকে স্যালাইন দিতে হবে কন্টিনিউয়াসলি। ব্রেস্ট ফিডিং বাচ্চা হলে তাকে কন্টিনিউ ব্রেস্ট ফিডিং দিতে হবে। পটের কোনো দুধ খেলে সেটাকে টোটালি অফ করে দিতে হবে। কিছু লিমিটেড খাবার করতে হবে, লাইক তাকে একটু জাউ ভাত, ডালের পানি, ভাতের মার, চিকেন স্যুপ, ডিমের সাদা অংশ, এই ধরনের খাবারে তখন তাকে রাখতে হবে। সবজির মধ্যে চেষ্টা করতে হবে একটু পেঁপে কারি, লাউ কারি, কাঁচা কলা তার খাদ্য তালিকায় রাখার জন্য। বাকি খাবারগুলো ফাইবার রিচ খাবার তখন বন্ধ করে দিতে হবে। তাহলে আস্তে আস্তে তার টয়লেটটাও কন্ট্রোল হয়ে আসবে। ফ্লুইডের সমতা সবসময় হলো যখনই ডায়রিয়া বা পাতলা পায়খানা হবে ঠিক রাখতে হবে। আমাশয় হলো রাইস স্যালাইনটা কন্টিনিউ বাচ্চাকে দিতে হবে। ওটস স্যালাইন বা রাইস স্যালাইন কোনোটাই কিন্তু বাচ্চার স্টুলটাকে ভালো করবে না। এটা বডির ইলেকট্রোলাইটের সমতাটাকে ঠিক করবে, বাচ্চা যেন ডিহাইড্রেট না হয়, সেই কাজটাই কিন্তু ওটস স্যালাইন বা রাইস স্যালাইন করে থাকে। আর নর্মালি যদি ইনডাইজেশন কোনো খাবার থেকে তার বমিটিং হয়, খাবারটা টলারেট হয় না, তখনও মাকে কিন্তু বাচ্চাকে পর্যাপ্ত পানি খাওয়াতে হবে এবং তার ইলেকট্রোলাইট যেন ব্যালেন্স থাকে। সেজন্য বাসায় তৈরি মানে আমরা ডাবের পানি দিতে পারি বা অন্যান্য ফ্রুটস, কলা, বিশেষ করে কলা বাচ্চার খাদ্য তালিকায় রাখতে পারি। তখন এই খাবারগুলোই বাচ্চাকে কিন্তু রিকভার করে দেবে।